আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তুমি হোল্ড করো, আমি যাচ্ছি বাইরে। 1 মিনিট হোল্ড করো। কি অবস্থা তোর? ভালো আছেন? আর বলো, এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাস। কি অবস্থা টেবিলে? তাকে মতো চিটায় কে খায়? এই বরকো, টেবিলে ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কি? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? ওয়েটার? মানে ওয়েটার এই অসবগুলোকে? প্লিজ, আই এম রিয়েলি সরি। আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি কি ভাববেন না কি ভাবেন আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখা বিষয়। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে এসেছেন আপনি? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? অসভ্য কথা। কাকা করতেছেন কেন? কা করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছিল। এরকম চিকা ছাটায় কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব। আপনি চেঁচামেচিতে না কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আপনি একদমই মানুষরূপী একটা কান, আপনি একটা কাউয়া। How dare you speaking to me like নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে? অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল, করতে হচ্ছে। আমি এটা ভুল করছি না, কথা আমাকে শুনবেন। কোনো প্রবলেম থাকে আপনি হোটেল ম্যানেজারকে কমপ্লেন করবেন, আমার নামে কমপ্লেন করবেন। পরিবার নিয়ে কথা বলছেন আপনি। আপনি জানেন না তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবেন? আমি জানি এটা বিমর্ষ থেকে কথা বলবেন, কিন্তু আপনি যখন থেকে আমার পরিবার নিয়ে কথা বলা শুরু করছেন, তখন আমার মনে হয় আপনাকে আপনার নিজের পরিচয়টা আগে দেখাই। আপনি কেমন পরিবারের মেয়ে, কথা শিখায় কিভাবে কথা বলা উচিত, আর অ্যাটলিস্ট যদি কথা বলা নাও শিখায় কিভাবে খাওয়া উচিত, এটা তো শেখানো উচিত ছিল, তাই না? তুই কি আমাকে বলা? হ্যাঁ, আমি আমার নিজের প্লেটে বসে কিভাবে খাবো, কি করবো, ছড়া যেটা খাবো না কতভাবে খাবো, এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। তুই বলবি কেন আমাকে? তুই একদম ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছিস কেন? আপনি তো আসছেন কেন? আমি তো করেছি, আমি কিন্তু এখন সহ্য করবো না। এই যে আশেপাশে লোক দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। বসি। এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো মিল ফার্মারিতে এনজিওতে চাকরি করে, ওখানে থাকে। তাই মেয়েটাকে আমি নিচে নিয়ে আসলাম। আঙ্কেল, এটা একদমই প্রবলেম। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনার তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। আপনি ম্যারিড, পাত্র তো ও। চল এখান থেকে। আমার আগে পরিচয় হচ্ছে, প্রচুর ভাত খায়, বুঝছিস? বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি বেশি ডেঞ্জারাস। কোন সময় মরে যাবে, এই জীবনটা তো বিধবা হয়ে কাটাতে চাই। কিন্তু দোস্ত, ওই ওয়াইফ মারা গেলে তো বিপদ কি হয়, ওই একই কথা রে ভাই। দেখ, শুধু যে ভাত খায় এটা প্রবলেম না, ব্যবহারও ঝামেলা আছে, প্রচুর ঝগড়া করে, বুঝছিস? পুরো ম্যানারলেস। আমার বাচ্চা কাচ্চা হলে ওরা ভুল শিক্ষা পাবে, কিন্তু বিয়ে হয়ে যাবে না সব। এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করব, সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আঙ্কেল, সরি, আমি জানতাম না যে ওটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে খাওয়া হয়েছে। ওই যে 3 বেলা ভাত খায় ওই হোটেলটাই আপনার। মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খাই? আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি বাবা। আসলে এখানে এসে এই ধরনের আজে বাজে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে কান ধরছি, কিন্তু এই যে উনার আসল চেহারা বের করার জন্য আঙ্কেল আমার ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলা। আঙ্কেল, আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে, এমন একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? আমার ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে? এমন মাকে আমার সন্তানকে দিব, আপনি দিবেন? নো আঙ্কেল। বাবা প্লিজ, বাট আমি এখন এই অভদ্র লোকটাকেও আর সহ্য করতে পারছি না। তুমি এক্ষুনি বলো ওখান থেকে বের হয়ে যেতে। এটা দেখেন অবস্থা, কিভাবে সংসার করবো আঙ্কেল, আপনি বলেন। আঙ্কেল, আপনি গুরুজন। আঙ্কেল, জীবন মানুষের একবারই, আমার জীবনে এই একবারই সুযোগ এসেছে কোন একটা মানুষের জীবন থেকে কেটে পড়ার। আপনি আমাকে সুযোগকে বঞ্চিত করেন আঙ্কেল। ও শিট, আমার জীবনটা না কোশিশ করেন। আরে আমাদের এই ঝুটি আজীবন বেঁচে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি দুলা ভাই। থ্যাংক ইউ সো মাচ। বছর সাথে অনেক ভালো সম্পর্ক, চাকরিটা অনেক হালকা হয়ে গেল। হ্যাঁ, আমার চাকরি নিয়ে ঘরের ভিতরে হয়েছিল, যা হোক লোকে দেখলে আমার শরীরে রক্ত টমক টমক করতেছে। আচ্ছা আচ্ছা, খাবার রাখেন। বিয়ে বেতে যেমন টাকার পোলাও কোরমা রঙের ময়। তুই জানিস না পোলাও কোনো পছন্দ করি না, ভাতের ব্যবস্থা করে দিবি। সৃষ্টিকর্তা রাঙাদের উপরে কি সুনজর একটাবার চিন্তা কর। এরকম ভজ্জা হাত করে যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? এক সাইডে কফি শপে গেছি, যে কফি ওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাই প্লিজ আমি কফি খেতে পারি না, আমাকে ভাত দেন, কাপে করে ভাত দেন, কিছু কিছু খাবো, শুতেই পারি না। বান্ধবী, এই অসভ্য লোকটাকে খুব অসভ্য। তোর দুলাভাই অফিসে কাজ করে। দুলা ভাই, দুলা ভাই, ইয়েস শালিকা, দুলা ভাই, এরকম অসভ্য ম্যানারলেস লোকজন কি আপনার অফিসের কর্মচারী? এইভাবে বলছো কেন? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। চিচি দুলা ভাই, আপনার এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট। আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি। জায়গা থেকে আমি আপনাকে ছোট্ট করে একটা খোঁচা দিয়েছি, না ভালো লাগলে আপনিও আমাকে খোঁচা দেন, কিন্তু আপনি যেমন ইনসাল্ট করছেন, এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। স্টপ রাইট দেয়ার। আমি আপনাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করছি, আমি আপনাকে ডিরেক্টলি ইনসাল্ট করছি।
কি শুরু করলাম তোমরা? রাফি প্লিজ। বস প্রবলেমটা আজকে যে কতটা বাজে একটা মানুষ, কত বাজে ওনার আচরণ, এটা আমি আপনাকে বুঝতে পারবো। আচ্ছা চুপ করো না। তোমরা যদি এভাবে ঝগড়া করতে থাকো না, আমি আর আমার ওয়াইফ অনুষ্ঠান থেকে চলে যাবো। সরি বস, আমার স্যার করে কথা বলে কেন? আসসালামু আলাইকুম বস। গুড মর্নিং। গুড মর্নিং। রাফি, যে জন্য গতকাল রাতে যা বলছিলাম, আমাদের এই অফিসে তোমার একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। এনিওয়ে, তোমার সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। হাই, নাইস টু মিট ইউ। আই এম ইউর নিউ বস, সুইটি। এর থেকে তো চাকরিটা চলে যাবে ভালো ছিল। সরি, আমাকে কিছু বললেন? নাইস মিটিং ইউ টু। থ্যাংক ইউ। ওকে, পরিচয় পর্ব শেষ। সুইটি প্লিজ। মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? কাজ করছি। গুড, এজন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম। চা খান আর কাজ করেন। কি বলেন? অফিসে ফয়সাল আছে তো, আপনি কেন চা বানাতে গেলেন? কেন, আমার হাতে চা খেতে কি সমস্যা? আমি আপনার চায়ে পয়জন মিক্স করিনি। স্যার, ফাইল সকাল স্যার পাঠিয়েছে। ফজল সাহেব, নতুন ম্যাডাম আসলেন, কোথায় চাটা বানিয়ে খাওয়া বা ম্যাডাম নিজের চা বানিয়ে খাচ্ছেন? স্যার, আমি তো চা পাতা আনতে নিচে গেছিলাম। কি কিচেনে তো বয়ম ভর্তি চাপাতি, আপনি আবার চাপাতি আনতে নিচে গেলেন? ম্যাম, ওগুলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি তো ওগুলিতে চা বানাইছেন? আসবো? ঠিক আছে, মিস্টার রাফি, প্রেজেন্টেশনটা কি রেডি হয়ে? ওইটা রেডি, আমি আপনাকে এখন মেল করছি। বস, আপনার মেল। কি জাতা একটা মেল হয়েছে। একটা স্কুলের বাচ্চাকে যদি ভালো করে মেল লিখতে বলে, আপনার থেকে বেটার প্রেজেন্টেশন বানাতে পারে। 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পেজের তো খুবই খারাপ অবস্থা। যাই করেন না কেন মিস্টার রাফি, আমাকে আপনি প্রেজেন্টেশন কোনো ভাগ করাতে পারবেন না। আপনি এটা ভুলে গেছেন যে অফিসে এত বছর ধরে কাজ করছি, কেউ কখনো প্রেজেন্টেশন নিয়ে ফালতু কথা বলেনি। এইভাবে অফিস চলে? মিস্টার, লিসেন, দিস ইজ আপ। ম্যাডাম, ক্লায়েন্টরা সব চলে এসেছেন। বস আপনাদেরকে মিটিং এ রাখছে। আচ্ছা, আপনি জানেন? এই তো সুইটি চলে এসেছে। আমি এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি। আমি আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করে রেখেছি। আমি আর কোনো ডিলে করতে চাই না। লেটস জাস্ট স্টার্ট দ্য প্লে। কংগ্রেচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। অভিনন্দন ম্যাডাম। থ্যাংক ইউ। সুইটি, Yes? ক্লায়েন্টরা তো তোমাদেরকে ডিনারে ইনভাইট করেছে। রাফিকে সাথে নিয়ে অন টাইম চলে যেও, আর অফিসে গাড়ি নিয়ে যেও। ওকে স্যার। আবার অভিনন্দন, ক্লায়েন্টরা তো খুশি হয়েছে। তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। অ্যাকচুয়ালি স্যার, পুরো ক্রেডিট কিন্তু আমার না। মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি। আমি তো জাস্ট সবার সামনে প্রেজেন্ট করেছি। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। ওকে, থাকো। বাতাসে কিভাবে অবাক হয়ে জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, বাদামসি। আমার মনে হয় যে আমাদের আসলে অ্যাটলিস্ট 2 বেলা ভাত খাওয়া উচিত, বুঝছি? আমাদের পূর্বপুরুষদেরকে দেখতা 3 বেলা করে ভাত খেতে দেখে কিন্তু শরীর এত ভালো ছিল। আমরা এই ডায়েট মাইট করে শরীরটা নষ্ট করে ফেলি। ভাতের থেকে ভালো কি আছে বাঙালি? কিরে, আসার সময় একবার বলবি না এনে দাদা সিগারেট খাচ্ছিস? মন খারাপ? এমনি টাইম পাস করতেছি। ঠিক আছে, আমি যে বিড়ি খাই না এটা জানিস না? জানি, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি কেন? কারণ মন খারাপ হবে, কষ্ট পাবি, স্যাকট্যাক খাওয়ার মতো অবস্থা হবে। কি ভাবছ? বস কিছু বলছে না কেমন? আরে না, তার চেয়েও খারাপ। কি ছিল? সুইটি চাপি ছেড়ে দিচ্ছে। হোয়াট? ইটস এ গুড নিউজ ম্যান। আমার প্রমোশনটা আটকে ছিল। ওয়াও, গ্রেট। ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো চাকরি ছেড়ে? রাফি, আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, আমি তোর কলিগ না। তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। কটকে গেছি না? হ্যাঁ, কিছু বলবেন? জি, শুনো, আপনি কি চাকরিটা ছেড়ে দিন? আপনাকে কি বলবো? দ্যাটস নট ইম্পর্টেন্ট। সবই তো ভালো, জব ভালো, পজিশন ভালো, স্যালারি ভালো, দেন ছাড়ছেন কেন? অ্যাকচুয়ালি আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকা থেকে সেটেল হয়ে যাবো, চক্কাটা তখন চেয়েও দরকার ছেড়ে দিচ্ছি।
ফরেনার না প্রবাসী। দেশেরটা খেয়ে দেশেরটা পরে কি কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশটাকে আগাবে। আমার কাছে মনে হয় যে আপনি যে পজিশনটা হোল্ড করছেন এই কোম্পানিতে, অনেকে বছরের পর বছর কষ্ট করেছে এই পজিশনটা নিয়ে, কিন্তু তারা পায়নি। আপনার দুলাভাই এখানে আপনাকে অ্যাসাইন করেছে। হ্যালো, সুইটি, আমি আপনার বাসার নিচে একটু নামবেন, কথা ছিল। নিচে মানে? মানে একটু নামেন না প্লিজ। এত রাতে এখানে? আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? কিছু করতে পারতেছি না, কিছু ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে আমি কালকে থেকে অফিস করবো না। আপনি অফিস করবেন না? তো না আমি অফিস করবো না, আপনি অফিস করবেন না। অফিসে যে কি করবো না, কিছু একটা করতে হবে। আপনি যদি কই যাইতেছেন আমেরিকা। নিয়ে চলেন। আচ্ছা আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি উল্টা পাল্টা আপনার মনে বেশি একটা ঠিক নেই। মানে কেমন হচ্ছে না? মানে কি দরকার বলো তো? বিদেশে একটা ছেলের সাথে উনি কি করবেন? করে করতে গেছে জুড়ে বসে আপনি চলে যাচ্ছেন বিদেশে, এর দরকার নেই। আমার কিছু থাকে না। আমি আপনার সাথে পরে কথা বলবো, কারণ আপনার মাথা এখন ঠিক নেই। আচ্ছা আমার মনে বাবা তো বাসায় নেই, বাবা মারতে গেছে। হয় আরেকটা আঙ্কেলের জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে, তুমি আমার ওই বান্ধবীর ছেলেটা না? আপনার বান্ধবীর একটা ছেলে আঙ্কেল। জি আমি ছেলেটাই আঙ্কেল। জীবন মানুষকে একবারই সুযোগ দেয়। জীবন আমাকেও আসলে আঙ্কেল একবার সুযোগ দিয়েছে, যে সুযোগটা আমি কাজে লাগাতে পারিনি। আমি ওই যে দ্বিতীয় সিনে আপনার সাথে ব্যাধি করেছিলাম, যেটা আমি 16 নম্বর সিন মাফ করে দিলাম। আর বাবা আমি ওসব কিছুই মনে রাখি নাই, সব ভুলে গেছি। উনি কেন আমেরিকা যেতেছে এটা কেমন হলো না বিষয়? তখন রকি খান রকি চৌধুরী একটা ছেলেকে বিয়ে করে আমেরিকা চলে গেল। বাবা আমি তোর কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না, কি নিয়ে কথা বলছিস সেটাও বুঝতে পারছি না। আপনি তো বোঝার চেষ্টা করেন। মানে আমার কথা হচ্ছে এটা মেয়েকে বিয়ে দিবেন না বুঝেন, কিন্তু তা আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল না। হ্যাঁ আমার মার সাথে আপনার কথা ছিল না, আমার বাবার সাথে কথা ছিল না। কারণ রকি চৌধুরী কার সাথে বিয়ে দিচ্ছেন? নট গুড। আমি ওকে বিয়ে দিয়ে মানে সুইটিকে বিয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি। আমি কখন কি করলাম? সিটি বিয়ে আমেরিকায় ছেড়ে তো আমি মিথ্যে বললেন কেন? তুমি একটু সহজ করে কথা বলতে পারবে? কিভাবে? তুমি করে বলো ইডিয়েট। মিথ্যা কেন বললে? আমার ইচ্ছে হচ্ছে তাই। যদি আমার হার্ট অ্যাটাক হতো তুমি দাঁড়িতে? তোমার হার্ট কি আদৌ তোমার কাছে আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমার পাগলামি বলে। খুব বোঝো আমি পাগল, তাই না? এটা তো একটা পাগলও বোঝে। কেন বোঝেন? কারণ তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তুমি ছিলে একটা ছাগল, তারপর হয়েছিল মানুষ, তারপর আবার প্রেমে পড়ে হয়েছো প্রেমিক, তারপর প্রেমিক থেকে পাগল। সে তুমি একটা পাগল। আমি পাগল হলে তোমার লাভ? আছে, আমার লাভ আছে। আর যদি সে আমাকে একবার বলেছিল আমার নাকি পাগলের সাথে বিয়ে হবে, সেজন্য আমি একটা স্মার্ট সুন্দর ছেলেকে পাগল বানিয়ে আমার প্রেমে ফেলেছি। আমি সংসারে ভালো সামলাতে পারি, পাগল আমাকে বিয়ে করবে। কবুল।